ডিসক্লেমার, এই ভিডিও থেকে ছোট বাচ্চারা দূরে থাকবেন। এটা কেউ বাড়িতে ট্রাই করবেন না, এটা এডুকেশনাল পারপাসদের জন্য। আমাদের কাজই হচ্ছে এরকম ভিডিও করা। আপনারা এই ভিডিওটা দেখে শুধু খালি মজা নিন, বাড়িতে কেউ ট্রাই করবেন না। চলো বন্ধুরা, এখন ভিডিওটা দেখা যাক। তো হ্যালো গাইস, কেমন আছেন বন্ধুরা? আপনারা দেখছেন দেশি বয় এক্সপেরিমেন্ট। আজকে আমাদের এক্সপেরিমেন্টটা হচ্ছে, আপনারা দেখে থাকবেন আমাদের পরবর্তী এক মাস আগের ভিডিওতে আমরা ফরমেলিনের মধ্যে একটা চিকেন লেগ পিস রেখেছিলাম। এইটা হচ্ছে সেই চিকেন লেগ পিস ফরমেলিনের মধ্যে রাখা। তো আমরা আজকে দেখবো যে ফরমেলিনের মধ্যে চিকেনটা এখনো অবধি সার্ভাইভ করতে পেরেছে কিনা। তো বাকিটা শুনে নেওয়া যাক আমাদের টিমমেটসদের কাছ থেকে। তো হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজ আমরা যে এক মাস আগে যে ফরমেলিনের মধ্যে মাংসটি রেখেছিলাম, সেটি কিন্তু একদম পুরো তরতাজা মাংসটি, মানে পুরো তরতাজাই আছে, কিন্তু এখনো আমরা এর ঢাকনা খুলিনি। ঢাকনা না খুললে কিন্তু আমরা বুঝতে পারবো না যে এর মধ্যে ঠিক আছে কিনা। তো আজ যে আমরা এক্সপেরিমেন্টটি এর আগেও করেছি এক মাস আগে, তো আজ আমরা সেই এক্সপেরিমেন্টের আজ এক মাস পূর্ণ হয়ে গেল আজ। তাই আমরা কিন্তু গত 22 তারিখ আমরা এই এক্সপেরিমেন্টটি করেছিলাম। তো যদি আমাদের সে ভিডিওটি না দেখে থাকেন, তাহলে ডিসক্রিপশন লিঙ্কে আমরা ভিডিওটির লিঙ্ক দিয়ে দিয়েছি, সেটা আপনারা দেখে নিতে পারেন। তো আজ কিন্তু 22 তারিখ, আজ 22 তারিখ আজ আমরা এই চিকেনটাকে ওপেনিং করব। তার সাথে কিন্তু এটিকে যদি সার্ভাইভ করেছে 30 দিন, এরপরে কিন্তু আমরা 1 বছরের জন্য এক্সপেরিমেন্টটি পুনরায় করব। যে এক্সপেরিমেন্টটি কিন্তু 1 বছরের জন্য সার্ভাইভ করতে পারে কিনা ফরমেলিনের মধ্যে। আমরা সবাই জানি যে মৃতদেহ কিন্তু রাখা হয় ফরমেলিন দিয়ে, ফরমেলিন দিয়ে মাছও রাখা হয়, কিন্তু সেটা পরিমাণ মতো। এটা কিন্তু পিওর ফরমেলিনটা, মাছে কিন্তু 3.1% ফরমেলিন থাকে, কিংবা কিছু সবজিগুলাতে 1% ফরমেলিন থাকে। তো এটা কিন্তু পিওর, এটা 99% কিন্তু ফরমেলিনের অরিজিনালটা, যাকে মৃতদেহ কিংবা সেরকম কিছু মানে বায়োলজিক্যাল কিংবা তোমার কোনো ব্লাড কিংবা যে কোনো জিনিস সংরক্ষণের কাজে ইউজ করা হয়। তো কিন্তু আজ আমরা এই ফরমেলিনটি দেখছি কিন্তু মোটামুটি খুবই ভালো আমাদের সার্ভাইভ করেছে। 1 মাসের জন্য কিন্তু আমরা রেখেছিলাম, এটি খুবই ভালোভাবে আমাদের কিন্তু 1 মাস সার্ভাইভ করেছে, খুবই ভালো। আমরা খুব ভালো রেজাল্ট পেয়েছি। যদি আমাদের ভিডিওটাতে নতুন হয়ে থাকো, তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব সব কিছু করে রাখো। কিন্তু এর পরবর্তীতে কিন্তু ফরমেলিনের সাথে আমরা কার্বলিক অ্যাসিডের মধ্যেও মাংস 1 বছরের জন্য রাখবো। উপরন্তু আমরা ফরমেলিনের মধ্যে 1 বছর মাংস রাখবো। তো আমাদের সেটি কিন্তু দুটো অ্যাসিডের মধ্যে, দুটো লিকুইডের মধ্যে সার্ভাইভ করাবো। কিন্তু আমরা কার্বলিক অ্যাসিড দিয়েও কিন্তু খুবই দারুণ রেজাল্ট পেয়েছি। একদিনের জন্য যখন মাংসটি রেখেছিলাম, একদম পুরো জেলির আকার ধারণ করেছিল। যদি সে ভিডিওটিও না দেখে থাকো, তাহলে আমরা ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। তো যাই হোক, আজ আর বেশি কথা না বলে আমরা পুরো ভিডিওতে চলে আসছি। তো আমাদের দেববাবু কিন্তু কিছুদিন আগে পাগল হয়ে গেছিল, মেন্টাল হয়ে গেছিল, তাই আমরা ভিডিও কিছুদিন আপলোড করতে পারিনি। তো এখন মোটামুটি দেববাবু সুস্থ হয়ে গেছে, তাই আমরা পুনরায় দেশি বই এক্সপেরিমেন্টে ভিডিও আপলোড করা শুরু করেছি। তো যদি আপনারা কেউ আমাদের চ্যানেলটিকে ভালোবেসে থাকেন, লাইক আর শেয়ার করবেন অবশ্যই। যদি শেয়ার করেন আমাদের মনোবল বাড়ে, আর মনোবল বাড়লে কিন্তু আমরা এর থেকেও ধামাকাদার কিংবা নতুন কিছু এক্সপেরিমেন্ট নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। তো যদি আপনাদের মাইন্ডে কোনো এর থেকেও বেশি কিছু ধামাকাদার এক্সপেরিমেন্ট আপনাদের মধ্যে থাকে, তো আমাদের সাথে আপনারা শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেলটি কিন্তু পুরোপুরি আপনাদের পরিবারের মতোই একটা সদস্য হয়ে আমরা থাকতে চাই। তো আপনাদের সাপোর্টেই আজ আমরা এত দূর। আজ আমরা 0 থেকে আরম্ভ করেছি, আজ 140 সাবস্ক্রাইবার। তো এই ভিডিওতে আশা করছি আমরা 200 সাবস্ক্রাইবার পাবো, মানে আর 60 সাবস্ক্রাইবার কিন্তু এই ভিডিওতে আমরা আশা করেছি। যদি আপনাদের সাপোর্ট থাকে, আপনাদের
তো বন্ধুরা আমরা এখন কিন্তু ফরমালিনটি ওপেনিং করে দিয়েছি, মাংসটি ফরমালিনের মধ্যে আছে, পুরো টাটকা দেখা যাচ্ছে, কিন্তু রান্না করে খাওয়া যাবে না এটিকে, কিন্তু ফরমালিনের মধ্যে রাখা যায়। খুবই ডেঞ্জার কেমিক্যাল, এগুলো যদি চোখে লাগে কিংবা কোনো গায়ে লাগে প্রচুর জ্বালা করে। এটা পুরো মানে পিওর কেমিক্যাল। এটা কিন্তু আমরা খুব সাবধানের সাথে ভিডিওটি করছি, কিন্তু খুব সেফলি ভাবে আমরা যতটা সেফলি করার চেষ্টা কিন্তু আমরা সেফলি ভাবে ভিডিওটা করা হচ্ছে। তো প্রথমে কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যে এটা কিন্তু বাড়িতে কেউ ট্রাই করবে না। এখন কিন্তু আমরা মাংসটি আপনাদেরকে বের করে দেখিয়ে দিব। তো মাংসটি একদম পুরো তরতাজা আছে, যেরকম মাংস রাখা হয়। শক্ত হয়ে গেছে বলতে চলে। পুরো মাংসটি কিন্তু যেরকম ফ্রিজে রাখা হয় সেরকম পুরো শক্ত হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। পুরা মানে কি বলবো, ফ্রিজে যেভাবে আইস হয় মাংস ঠিক সেভাবেই আছে, দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু খুবই ডেঞ্জার, এটা কিন্তু বাড়িতে কেউ ট্রাই করবে না ভুলেও। দেখতেই পেলেন বন্ধুরা, কিন্তু এটিকে আমরা পুনরায় এর মধ্যে রেখে দেবো 1 বছরের জন্য। যদি ভিডিওটি আমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব সবকিছু করে রাখেন, যাতে পরবর্তী ভিডিওতে আমরা এর থেকে ভালো ভিডিও তৈরি করতে পারি। যদি আপনাদের সহযোগিতা থাকে তাহলে এর থেকেও আশা করি ভালো ভিডিও তৈরি করে আপনাদের সামনে আমরা এর থেকেও ভালো ভিডিও তুলে ধরবো। তো আশা করি সবাই আপনারা সাহায্য করবেন আমাদের যতটুকু আশা। তো আজ আমরা কিন্তু ফরমালিনটি 1 মাসের পরে কোনো দুর্গন্ধ নেই, কিন্তু আমরা এর আগেও অনেক ভিডিও করেছি এই মাংস নিয়ে। পেট্রোল ডিজেল কেরোসিনের মধ্যে রেখেছিলাম এর আগে, প্রথম ভিডিও কিন্তু আমাদের পেট্রোল ডিজেল কেরোসিন, সেগুলোতে কিন্তু মোটামুটি সারভাইভ করেছিল। পেট্রোলে 7 দিন সারভাইভ করেছিল, মাংসটি মোটামুটি ঠিক ছিল। আর ডিজেল আর কেরোসিন কিন্তু সেগুলো নষ্ট হয়ে গেছিলো, মানে পচে গেছিলো, এতটাই দুর্গন্ধ যে কাছে থাকা অসম্ভব হয়ে পড়েছিল। তখন কিন্তু আমরা কোনো গ্লাভস কিংবা মুখে মাস্ক কোনো কিছু ইউজ করিনি। তো আজকে আমরা আশা করি আজকেও ইউজ করিনি, যেহেতু আপনাদেরকে দেখিয়ে দেওয়ার আমাদের অনেকটাই ইচ্ছা ছিল যে বিনা মাস্কে কিন্তু কোনোদিন পচা জিনিসের সামনে বসা যায়নি। তো আজ কোনো দুর্গন্ধ ছাড়াই কিন্তু আমরা মাংসটি বের করেছি এবং নাকের কাছেও নিয়ে যাচ্ছি। সেন্টটা অনেকটা ঝাঁঝালো মদের মতন, আগেই আমি বলেছি, পুরো পিওর মানে বিদেশি মদের মতন। অ্যালকোহল যাকে বলে, আপনারা ড্রিঙ্ক করেন, অনেক মাতালি আছে আমাদের ভারতবর্ষে, প্রায় 99% এখন মদ খায়। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, কিন্তু এটি ব্রয়লারের যে চামড়াটি রয়েছে, ব্রয়লার কিংবা পোলট্রি যাই বলুন, এটি কিন্তু চামড়ার একদম পুরো শক্ত হয়ে গেছে, রাবারের মতন হয়ে গেছে। আমরা এর আগে বলেছি যে বরফের মতন, কিন্তু তা না, এটি পুরো রাবারের মতন, টানলেও ছিঁড়বে না, এমন পুরো মাংসটি হয়ে গেছে। মাংসটি কিন্তু চামড়াটি কিন্তু অনেক পুরো হয়ে গেছে আগের তুলনায়। এটি কি কারণ? পুরো হওয়ার একটাই কারণ, এটি মাংসটি ফরমালিনের সাথে যে কেমিক্যালের রিয়াকশনটা হয় তাতে কিন্তু এটি ফুলে গেছে। এটিকে আমরা পুনরায় তো বন্ধুরা এটিকে কিন্তু আমরা 1 বছরের জন্য রেখে দিচ্ছি পুনরায়। এর মধ্যে কিন্তু আমরা সেই ফরমালিনটা 200 ml ইউজ করেছিলাম, 200 ml যে ফরমালিনটা ইউজ করেছিলাম সেটিকে এর মধ্যে পুনরায় ঢেলে দেবো। এটা আমাদের কাছে হয়তো নতুন একটা বড় চ্যালেঞ্জ। আমাদের থেকেও অনেক প্রফেশনাল বন্ধুরা, আমাদের থেকেও অনেক প্রফেশনাল এক্সপেরিমেন্ট বই যারা আছে, আমাদের দাদা কিংবা বন্ধু যাই হোক, তারা কিন্তু আমাদের থেকে ভালো এক্সপেরিমেন্ট করে। আমরা কিন্তু তাদের কোনোদিন কপি করি, আমরা যেটা আমাদের নিজের আইডিয়ায় আছে আমরা সেইটুকুই এক্সপেরিমেন্ট করার চেষ্টা করি। বাকি যেগুলো আমরা কি বলবো, এক্সপেরিমেন্ট একটা করতে গেলে অনেক বিষয়ের ধ্যান রাখতে হয়, সেফটির ধ্যান রাখতে হয়, এক্সপেরিমেন্টের পরবর্তী যে ড্যামেজগুলো সেগুলোর ধ্যান রাখতে হয়, পাকাকড়ির ধ্যান রাখতে হয়। যদি আপনারা না সাপোর্ট করেন তাহলে কিন্তু আমরা বেশি দিন এই দেশি বই এক্সপেরিমেন্ট চ্যানেল থেকে চালাতে পারবো না। তাই বলছি আপনারা আমাদেরকে সাপোর্ট করুন, আপনাদের বন্ধুর সঙ্গে আমাদেরকে শেয়ার করুন, যাতে আপনাদের বন্ধু কিংবা বান্ধবী যারা আছে তারা এই ভিডিওটি ফুল দেখে যে ফরমালিন কি জিনিস সেটি জানে।
যে মাছগুলো কিন্তু বিদেশ থেকে আসে সে মাছগুলো কিন্তু এই ফরমালিন দিয়ে সে ফরমালিন মুক্ত মাছগুলো যাতে বর্জন করে সেগুলো যাতে খাওয়ার যোগ্য নয়, কিন্তু সে মাছগুলো আমরা কিন্তু নিত্য প্রয়োজনীয় হিসাবে কিন্তু সেই মাছগুলো ইউজ করে থাকি। তো আমরা সেই দিকে লক্ষ্য করে যাতে সেই মাছগুলো না খাওয়া হয়, আমাদের যে দেশি মাছ লোকালের মাছ সেগুলোর প্রতি আমরা বেশি আগ্রহ সেই মাছগুলো খাওয়ার জন্য। তো গাইস, প্রধানত আমাদের ফরমেলিনটা ইউজ করা হয় নানা কারণে। তো আমাদের এখন কিছু বলা যায় বেআইনি কাজে ইউজ করার যে প্রসেসটা, সেটা হচ্ছে আমাদের সবজিতে আপনারা চেষ্টা করবেন যে বাড়িতে আপনারা চাষ করবেন যে সবজি সেটাই খাওয়ার চেষ্টা করবেন। আপনারা যদি শহরের বাসিন্দা হন তাহলে আপনারা অনেকটাই এই সবজিগুলোকে এড়িয়ে এড়ানোর চেষ্টা করবেন। যেমন টমেটো, বেগুন, এইগুলোকে ফরমেলিনের সাহায্যে বেশি দিন টাটকা রাখার জন্য ব্যবহার করা হয় ফরমেলিন। এই ফরমেলিন এখন আমাদের শরীরের মধ্যে গেলে আমাদের শরীরে অনেক হানিকারক সব রোগ সৃষ্টি করতে পারে, কিডনি ড্যামেজ করতে পারে, লিভারের প্রবলেম হতে পারে এবং নানা কিছু প্রবলেম আছে, এগুলো এখন আমি বলছি না। তো গাইজ, এটা মাছেও ইউজ করা হয়, যেমন সামুদ্রিক মাছ আমাদের বেশি দিন এবং দূরে জায়গাকে পৌঁছানোর জন্য ইউজ করা হয় এই ফরমেলিন। এবং এর মেন কাজ হচ্ছে আমাদের মেডিকেলে ডেড বডিকে বেশি দিন রাখার জন্য। তো গাইস, ভিডিওটা ভালো লাগলে এবং এই ফরমেলিন এক বছর পরে কিভাবে এই চিকেনটা তাজাভাবে রেখেছে সেটা দেখার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকন অলে সেট করে দিন। এবং ভিডিওটা ভালো লাগলে লাইক অবশ্যই একটা করবেন। তো গাইস, আমি অনুরোধ করব আপনারা ভিডিও দেখেন কিন্তু লাইক করেন না। সো গাইস, আপনাদের যদি ভিডিওতে তেমন কোনো ভিডিও পছন্দ হচ্ছে না বা ভিডিওতে কোনো কিছু আপনাদের ত্রুটি মনে হচ্ছে, অবশ্যই কমেন্ট করবেন। আমাদেরকে আপনাদের ছোট ভাই হিসেবে ভাববেন, নিজেদের ফ্যামিলি ভাবলেই আপনারা আমাদেরকে সাপোর্টে করতে পারবেন। তো বেশি কিছু বলছি না, দেখা হচ্ছে এক বছর পরে এই ভিডিও নিয়ে। তো বাই বাই।